রাজ্য জুড়ে প্রতিনিয়ত বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে বিরোধীদের আন্দোলন চলছেই। স্মার্ট মিটার বাতিল ও বিদ্যুতের অস্বাভাবিক মাশুল প্রত্যাহারের দাবিতে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে শনিবার খোয়াই শহরে সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এই মিছিল সিপিআইএম খোয়াই সুভাষ পার্ক কার্যালয় থেকে বের হয়। এই বিক্ষোভ মিছিল খোয়াই শহর পরিক্রমা করে খোয়াই মহকুমা বিদ্যুৎ কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআইএম জেলা কমিটির সদস্য পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। এদিন বিদ্যুৎ কার্যালয়ের সামনে মিছিলের শেষে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বলবার চেষ্টা করছেন বিরোধীরা কিংবা বামপন্থীরা উন্নত প্রযুক্তির বিরোধিতা করছেন স্মার্ট মিটারের। আমাদের বক্তব্য পরিষ্কার, কোন উন্নত প্রযুক্তির আমরা বিরোধিতা করি না। যদি সেই উন্নত প্রযুক্তি জনগণের স্বার্থে ইতিবাচক হয়, অবশ্যই আমরা সেই স্মার্ট মিটারকে স্বাগত জানাবো, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাবো। কিন্তু কেন আমাদের বিরোধিতা? আমাদের দেশে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে যারা গবেষণা করেন প্রকৌশলীরা, তারা বলছেন স্মার্ট মিটার ব্যবহার করলে পরে সেখানে বিদ্যুতের বিলটা একটু বেড়ে যায়, বিদ্যুতের বিল বাড়বে। আমাদের প্রশ্ন হচ্ছে, এই প্রকল্পে যে স্মার্ট মিটারগুলি লাগানো হচ্ছে, আপনারা শুনছিলেন আমার আগে বক্তা বলছিলেন আপনাদের কাছে যে আমাদের দেশের আদানি, আম্বানি, টাটা এই সমস্ত গোষ্ঠীগুলিকে তার বরাদ দেওয়া হয়েছে। আমাদের দেশে সরকারি তথ্যে বলা হচ্ছে 27 কোটি, বেসরকারি তথ্যে বলা হচ্ছে আর একটু বেশি, যে এই যে স্মার্ট মিটার লাগানোর যে প্রকল্পটা সরকার সেখানে গ্রহণ করছেন। এক একটা স্মার্ট মিটারের দাম 10,000 টাকারও বেশি। প্রশ্ন হচ্ছে, এই প্রকল্পে একটা পরিষ্কার না, যদি একজন গ্রাহকের বাড়িতে সেই মিটারটা নষ্ট হয় তাহলে পরবর্তী সময়ে মিটারটা কে লাগাবেন? এই বিষয়টাও সরকার পরিষ্কার করছেন না। আমাদের বক্তব্য হচ্ছে, জনমনে যে বিভ্রান্তি রয়েছে, যে প্রশ্নগুলি রয়েছে, তার সমাধান করে সরকার সেখানে উদ্যোগ গ্রহণ করুক এবং অবশ্যই অতিরিক্ত হারে বিদ্যুতের বিল আসবে না, সরকার সেটা গ্যারান্টি